আমরা যারা মেগাস্টার শাকিব খানের শুভাকাঙ্ক্ষী আছি, আমরা যারা সাকিবিয়ানরা আছি, আমাদের এটা খুব একটা চাওয়া যে মেগাস্টার শাকিব খানের সিনেমাগুলোর সঠিক প্রমোশন হোক। সেই প্রমোশনে স্বয়ং মেগাস্টারকে থাকতে হবে না, বা মেগাস্টার শাকিব খানকে কোনো ইভেন্ট করতে হবে না, তাকে কোথাও গিয়ে বলতে হবে না যে আমার সিনেমা আসছে, আপনারা সিনেমা হলে আসুন। এটা মেগাস্টার শাকিব খানের সত্যিই দরকার পড়ে না। কিন্তু তার মানে তো এটা নয় যে মেগাস্টার শাকিব খানকে হিরো হিসেবে পেয়ে যাওয়া মানেই সেই সিনেমা নিয়ে প্রমোশনের কোনো রকমের কোনো আহ, গা দেখতে পাওয়া যাবে না টিমের। এটাও তো ভাবা যায় না। আমরা যেটা চেয়ে এসেছিলাম যে মেগাস্টার শাকিব খানের সিনেমার একটা প্রপার ওয়েতে প্রমোশন হোক, একটু টাইম নিয়ে প্রমোশন হোক, অ্যাটলিস্ট একটা 1 মাসের উইন্ডোর প্রমোশন হোক। এবার ঈদের সিনেমাগুলোর ক্ষেত্রে যেটা হয়, স্পেশালি রোজার ঈদের সিনেমাগুলোর ক্ষেত্রে, আমরা জানি যে 1 মাস আগে থেকে রোজা শুরু হয়। তো রোজা শুরু হবার 10 দিন 12 দিনের মধ্যে কোনো কন্টেন্ট ড্রপ না করাই ভালো। কিন্তু তারপর থেকে কন্টেন্ট ড্রপ করে মোটামুটি টিম, আমরা দেখেছি। তো প্রতিবার যদি এই জিনিসটাই হবে, তাহলে তো আমরা রোজার ঈদের সিনেমাগুলোর প্রমোশন ওই 15 দিনের উইন্ডোতেই দেখতে পাবো, তার মধ্যে তো পাবো না। তাহলে করণীয়টা কি? আচ্ছা, নির্বাচন আজকে কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি 3-4 দিন হয়ে গেল। রোজা শুরু হওয়ার আগে ভ্যালেন্টাইন্স ডেও চলে গেল। প্রিন্স টিমের কাছ থেকে কি আমরা একটা ইন্ডিভিজুয়াল কিছু আশা করতে পারতাম না? আমি টিজারের কথা বলছি না, টিজারের আপডেট আমি নিজে জানি। টিজার অলরেডি কাটা ডান, টিজার এডিট চলছে, এখনো এডিটিং প্যানেলে অল্প কিছু কাজ বাকি আছে, সেগুলো হলেই টিজার চলে আসবে। কারণ এই মুহূর্তে ডিরেক্টর আবু হায়াত মাহমুদ শুটিং নিয়ে এতটাই বিজি, তিনি আর টিজারের দিকে মনোযোগটা দিতে পারছেন না, এটা বুঝতে পারছি আমি। কিন্তু টিজার বাদেও কি কোনো প্রমোশন নেই একটা টিমের? কিছুই কি নেই? আচ্ছা, মেগাস্টার শাকিব খানের আমরা লুকটা দেখতে পেয়েছি, মোশন পোস্টারের মাধ্যমে আমাদেরকে মেগাস্টারের লুকটা দেখানো হয়েছে। দুজন তো নায়িকা আছেন এই ছবিতে, তাসনিয়া ফারিন এবং জ্যোতির্ময় কুণ্ডু। তাদের কি কোনো সোলো পোস্টার তৈরি করা যেত না? আচ্ছা, এই সিনেমার ভিলেন কে? এই সিনেমার ভিলেন ইন্ডিয়ান একজন অ্যাক্টর, বলিউডের একজন অ্যাক্টর, তাকে কি রিভিল করা যেত না? আচ্ছা, বাদ বাকি কোনো ক্যারেক্টার পোস্টারও কি আসতে পারতো না? কিছুই কি আসতে পারতো না? আগামীকাল থেকে রোজা শুরু। এখন আজকের ডেটে দাঁড়িয়ে একটা সিনেমাকে সঠিক ভাবে প্রচার করা খুব গুরুত্বপূর্ণ একটা দিক। মেগাস্টার শাকিব খানকে স্বয়ং প্রমোশন করতে হয় না তার নিজের ছবির জন্য। তার মানে এটা নয় মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমার প্রমোশন লাগে না। আজকে যদি আমরা শাহরুখ খানের কথা বলি, তোমরা নিজেরাই বলো, কিং সিনেমাটা এই বছর ক্রিসমাসে আসবে, এই বছরের একদম শেষে 24শে ডিসেম্বর রিলিজ করবে সেই সিনেমাটা। অলরেডি সেই সিনেমাটার প্রচার প্রচারণা টুকটুক টুকটুক করে চলছে এতগুলো মাস আগে থেকে। কখনো শুটিং আপডেট উঠে আসছে যে অ্যাকশনের জন্য 50 কোটি টাকা খরচা করা হচ্ছে, ইউরোপে সেই অ্যাকশন হবে। রিসেন্টলি একটি ইন্টারভিউতে অভিষেক বচ্চনকে বলতে শোনা গেল, তিনি কিং নিয়ে মুখ খুললেন যে তার যে হেয়ার স্টাইল দেখতে পাওয়া যাচ্ছে সেটা কিং এর জন্য করা। অ্যানাউন্সমেন্ট ভিডিও থেকে শুরু করে যদি শাহরুখ খানের সিনেমার এভাবে প্রমোশন হতে পারে, তাহলে শাকিব খানের সিনেমায় নয় কেন? আমাদের প্রশ্নটা জাস্ট এখানেই। এবার এই যে কিং এর প্রমোশনটা হচ্ছে, এটা শাহরুখ খান নিজে করছেন? এখনো পর্যন্ত শাহরুখ খানকে কোনো ইন্টারভিউতে বলতে শোনা গেছে কিং নিয়ে কিছু ডিটেলস, কোনো কথাবার্তা বা কিছু? দরকার পড়ছে না। কারণ শাহরুখ খান একজন ইউনিভার্সাল মেগাস্টার, তাকে তার সিনেমার প্রচার প্রচারণা করতে হয় না, কিন্তু তিনিও করেন রিলিজ এগিয়ে এলে তিনিও নিশ্চয়ই কিছু না কিছু করবেন। তার করার আগে গোটা ইউনিট, গোটা টিম যেভাবে একটা সিনেমাকে আলোচনার মধ্যে রাখে, দর্শকের মাথা থেকে বেরোতেই দেবে না যে এবছরের শেষে কিং আসছে। তো আমাদের এটা একটাই আক্ষেপের জায়গা যে মেগাস্টার শাকিব খানের সিনেমাগুলোর ক্ষেত্রে কেন এই রকম ব্যাপারগুলো আমি দেখছি বা আমরা দেখতে পাচ্ছি। তোমরা মনে করে দেখো, আমি যদি ভুল না করি, লাস্ট
তুফান সিনেমাটা, যে সিনেমাটার প্রপার ওয়েতে প্রমোশন হয়েছিল, টাইমলি টাইমলি গান, টাইমলি টাইমলি টিজার, ট্রেলার অ্যান্ড অল, পোস্টার্স থেকে শুরু করে সব ঠিক সময় মতন এসেছিল। তাহলে কি কোথাও গিয়ে প্ল্যানিং এর কমতি থেকে যাচ্ছে? আসলে প্রবলেমটা হচ্ছে কোথায়? আমি সিরিয়াসলি এটা খুব এক্সপেক্টেড ছিল যে অ্যাটলিস্ট রোজা শুরু হবার আগে প্রিন্স টিমের কাছ থেকে আর একটা কিছু প্রমোশনাল কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট দরকার নেই। আজকের ডেটে দাঁড়িয়ে এরকম অনেক সিনেমা হচ্ছে যেখানে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার পোস্টার্স পর্যন্ত আসছে, মানুষের মধ্যে অ্যান্টিসিপেশন বাড়ানোর জন্য, কিউরিওসিটি বাড়াবার জন্য। সেইগুলো কেন নয়? একটা পোস্টার রেডি হলে ডিরেক্টরকে গ্রিন সিগন্যাল দিয়ে দিতে কতক্ষণ সময় লাগে? ডিরেক্টরের বেশিক্ষণ সময় তো লাগে না। আমি জানি, আমি কিন্তু এই মুখেই বলছি, আমি জানি প্রিন্স টিম অত্যন্ত ব্যস্ত। তারা প্রতিটা দিন প্রচন্ড চ্যালেঞ্জেসের মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ তাদের এখন টার্গেট তাদের সিনেমাটাকে কমপ্লিট করতে হবে, কারণ তাদের কাছে বেশি সময় নেই। কিন্তু জনতা এত কিছু বুঝবে না। তারা তাদের কষ্টের টাকাটা দিয়ে সিনেমাটা দেখতে যাবে। তাই তারা যদি এক্সপেক্ট করে থাকে যে একটা মিনিমাম প্রমোশন, সেটা তো তারা তাদের এক্সপেকটেশন থেকে ভুল কিছু রাখেনি, এটাও তো ঠিক, তাই না? তো যাই হোক, আগামীকাল থেকেই রোজা। আমার মনে হয় না 10 রোজা 12 রোজার আগে প্রিন্স টিম কোনো কন্টেন্ট তারা ড্রপ করবে বা করতে পারবে, কারণ আমি এর আগেও দেখেছি জাস্ট রোজাটা শুরু হওয়ার 3 রোজা 4 রোজা বা 5 রোজা এই সময়টাতে যদি কোনো কন্টেন্ট ড্রপ হয়, সেক্ষেত্রে একটু ব্যাকক্ল্যাশের জায়গা তৈরি হয়। মোটামুটি 10 রোজা 12 রোজা চলে যাওয়ার পর থেকে ব্যাপারটা ঠিকঠাক একটা জায়গায় চলে আসে। তাহলে সেক্ষেত্রে তো এটাই দেখা গেল যে লাস্ট 15 দিনের উইন্ডোতে প্রিন্সের প্রমোশন হবে, তাই না? কিন্তু সত্যিই ভাবো, এটা কি আমরা সত্যিই চাই? বা এটা কি হওয়া উচিত? আমাদের চাওয়া না চাওয়া ছাড়ো, এটা কি সত্যিই হওয়া উচিত? আমরা শাহরুখ খানের সিনেমা এরম হতে দেখি, সিনেমা রিলিজের 15 দিন আগে থেকে প্রমোশন? কেন আগে থেকে আলোচনায় রাখতে অক্ষম হচ্ছে টিম সিনেমাকে, মেগাস্টার শাকিব খানের সিনেমাকে? কেন? তাহলে কি প্রমোশন নিয়ে গা ছাড়া ভাব টিমের? কেন তাদের এটা মাথায় আসছে না যে এই সময়ে প্রমোশন ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা সিনেমার জন্য? ওরম গাঁটিয়ে প্রমোশন করার পরে তুফানের বক্স অফিস কি হয়েছিল আমরা কিন্তু সবাই জানি। ইনফ্যাক্ট বরবাদেরও তুফানের মতন প্রমোশন না হলেও প্রমোশন হয়েছিল। বরবাদ টিমও তাদের কন্টেন্ট ড্রপ করেছিল, প্রমোশনাল কন্টেন্ট তারাও ড্রপ করেছিল, কিন্তু আমি ভাবছি প্রিন্স টিম এই 15 দিনের মধ্যে কতগুলো কন্টেন্ট ড্রপ করবে? টিজার ড্রপ করবে, দুখানা গান ড্রপ করবে, ট্রেলার ড্রপ করবে, কিভাবে সম্ভব 15 দিনের মধ্যে 4টে কন্টেন্ট? সেটা তো সেই আবার দরদের মতন অবস্থা হয়ে যাবে, ঘাড়ে 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 প্রমোশন। যাই হোক, এই বিষয়টা নিয়ে তোমাদের কি বক্তব্য সেটা কমেন্ট সেকশনে জানিও। আর জানি প্রিন্স টিম অনেক ব্যস্ত, তবে এটা আমাদের একটা খারাপ লাগার জায়গা থেকে ভিডিওটা জাস্ট তৈরি করা, যে প্রমোশন চাই আমরা। মেগাস্টার শাকিব খানের ছবিতে বারবার টিমের গাফিলতি, প্রমোশনে গাফিলতি, এটা র্যান্ডামলি হচ্ছে, এটা আর ভালো লাগছে না। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য কমেন্ট সেকশনে জানিও। টাটা।